মাত্র 16 টাকা। শুনতে অবাক লাগছে, অথচ পশ্চিমবঙ্গের 10% মানুষ যদি মাত্র 16 টাকা করে সাহায্য করেন তাহলে বেঁচে যেতে পারে ছোট্ট আদ্রিকা। হালিশহরে 2 বছর বয়সী আদ্রিকার আক্রান্ত বিরল রোগ স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ 2। চিকিৎসার জন্য প্রয়োজন বিশ্বের সবচেয়ে দামি ঔষধ জোলগেনসমা, যার মূল্য 16 কোটি টাকা। এই রোগে আক্রান্ত শিশুর পেশি ক্রমশ দুর্বল হয়ে যায়, হাঁটা তো দূরের কথা, ঠিকমতো নড়াচড়াও করতে পারে না। জীবন বাঁচাতে ইঞ্জেকশনে 2-2.5 বছরের মধ্যে দিতে হয়। কিন্তু আদ্রিকা ইতিমধ্যেই 2 বছর পেরিয়ে গেছে, সময় হাতে নেই। তার বাবা মা সর্বশক্তি দিয়ে চেষ্টা চালাচ্ছেন, কিন্তু এত বড় অঙ্ক কিভাবে জোগাড় করবেন? তাই সকলের কাছে আবেদন, সাহায্যের হাত বাড়িয়ে দিন, ছোট্ট আদ্রিকাকে বাঁচাতে দিন। সাহায্য পাঠাতে বিস্তারিত জানতে শুনুন আদ্রিকার পরিবারের কথা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমি এটুকুই বলবো যে যারা যারা আমার ভিডিওটা দেখছেন বা যারা যারা যাদের কাছে পৌঁছাচ্ছে তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমরা এখনো সেরম ভাবে কিছুই জোগাড় করে উঠতে পারিনি। একটা 16 কোটি টাকা অ্যামাউন্ট বিশাল বড় অ্যামাউন্ট। আমরা 1 কোটি টাকা 16 লাখ টাকার কথাই আমরা ভাবতে পারি না। আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলি, তো সেখানে 16 কোটি টাকা তো আপনারা বুঝতেই পারছেন একটা বড় অ্যামাউন্ট। তো আমরা 1%ও জোগাড় করে উঠতে পারিনি এখনো। আর বেশি দিন সময় নেই, 3 থেকে 4 মাসের মধ্যে আমার বাচ্চাকে দিতে পারলে বাচ্চাটাকে বাঁচাতে পারবো। না হলে আস্তে আস্তে খুব খারাপ পজিশনে চলে যাবে। আমি মা হয়তো বলতে পারবো না কি পজিশনে যেতে পারে, আপনারা বুঝতেই পারছেন। যার পায়ে জোর নেই, যার কোমরে জোর নেই, যার পিঠে জোর নেই, তার কি বা হতে পারে। তার জন্য আপনাদের কাছে আমি সবার কাছে এইটুকুই রিকোয়েস্ট করব, একজন অপারগ মা হয়, কারণ আমার বাচ্চার জন্য আমার কিছু করার ক্ষমতা নেই, এতগুলো টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না। তাই আমি আপনাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট করব যে আপনারা যারা যারা যেখান থেকে দেখছেন তারা প্লিজ কেউ এড়িয়ে চলে যাবেন না। কিছু আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু আমাদের হেল্প করুন, যাতে বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারি। ওর হাতে একদম সময় নেই, একদম সময় নেই, ওকে যাতে আমরা বাঁচাতে পারি। আপনারা তো বোঝেন যে ছোট বাচ্চার কত বড় মূল্য আমার কাছে। প্রত্যেকের কাছে প্রত্যেকের বাচ্চা খুব প্রিয় হয়। তাই আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার বাচ্চাকে বাঁচাতে আপনারাই একমাত্র পারেন, আপনারাই পারবেন আমার বাচ্চাকে বাঁচাতে পারবেন। কিছু কিছু অ্যাটলিস্ট ডোনেট করুন, কিছু কিছু ডোনেট করুন আপনাদের সামর্থ্য অনুযায়ী। অনেক 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 শেয়ার করুন, যাতে প্রত্যেকটা মানুষ আমার বাচ্চার ব্যাপারটা জানতে পারে। ইভেন তারা যারা পারেন, তারা যারা চান, তারাও যাতে আমার বাচ্চার জন্য হেল্প করতে পারে। কারণ আমার 16 কোটি টাকার দরকার, অনেক বড় অ্যামাউন্ট। দাদা দিদি যারা দেখছেন, ভাই বোন, প্রত্যেকের কাছে আমি একটা অপারগ মা, আমি তো ভিক্ষা চাইছি আমার বাচ্চার জীবনটুকু। আপনারাই পারবেন একমাত্র ওকে বাঁচাতে, ওকে আবার সাধারণ জীবন দিতে, ওকে হাঁটতে হাঁটতে চলাতে। তাই আমি শুধু এইটুকুই বলবো যে আপনারা যা যেরকম পারবেন, যার যেরকম সামর্থ্য সেরকম ডোনেট করুন, আর অনেক শেয়ার করুন, যাতে অনেকে জানতে পারে আমার মেয়ের ব্যাপারটা। আমার এইটুকুই বল। এই রোগটার বিষয়ে আমরা প্রথম দিকে বুঝতে পারিনি। মোটামুটি জেনারেল ফিজিশিয়ানরা 7 মাস 8 মাসে যখন দেখিয়েছিলাম, তো আমাদের একটু একটু সন্দেহ হতো যে মুভমেন্টটা একটু কম, হামাগুড়ির ব্যাপারে কোনো চেষ্টাই করে না, শুধু শুয়ে থাকে, একা একা কোনো উল্টানো পাল্টানো করতে পারে না। ডক্টরদের বলতাম যে এরকম কেন হচ্ছে, এটা আমাদের কেমন লাগছে। তো ডক্টররা বলতো অনেক সময় অনেক বাচ্চা একটু কমজোরি জন্মায়, একটু দেরি করে হয়, ওটা কোনো সমস্যা না, ও ঠিক হয়ে যাবে নর্মালি। তো ডাক্তারের কথা তো ফেলা যাবে না, ডাক্তারে আমরা তো আর তো বুঝি না, আমরা সন্দেহটা ডাক্তারকে জানানোর পরে এইটাই বলেছে। তারপর যখন 8 মাস 9 মাস 1 বছর প্রায় হয়ে গেল, তখন আমাদের সন্দেহটা এই ডাক্তারের উপর, মানে ডাক্তার যেটা বলছে সেটা সঠিক বলে মনে হলো না। তারপর আমরা কলকাতায় দৌড়াদৌড়ি করে নিউরো সায়েন্সে দেখাই, ওখানকার ডক্টর দেখেই এটা অনুমান করেই নেই যে এটা নর্মাল বাচ্চা না, এর ভিতরে কোনো একটা রোগ বাসা বেঁধে আছে। তো উনি তখন এক কথায় সঙ্গে সঙ্গে বলেন, আপনি জেনেটিক টেস্ট করুন, জেনেটিক রিপোর্ট দেখে আমি কিছু বলতে পারবো যে এর কি প্রসিডিউর আছে, কি হয়েছে বা কিছু হয়েছে কি না। তো জেনেটিক টেস্ট করতে গিয়ে ল্যাবে বললো যে এটা আমাদের এখানে হয় না, ব্যাঙ্গালোরে পাঠাতে হবে, এটা সময় লাগবে 1 মাস সময় লাগবে।
তো 1 মাস বাদে যখন মোটামুটি তখন 1 বছর 2-3 মাস কাছাকাছি প্রায় বয়স হয়ে গেছে। তো যখন হয়ে যাওয়ার পর রিপোর্ট আসে, রিপোর্টে জানতে পারি ওর SMA টাইপ 2 আছে। তো SMA টাইপ 2 জিনিসটা কি আমরা সব মানে কোনোদিন শুনিও নি, জানতামও না। তো ডক্টরকে যখন রিপোর্টটা দেখাতে নিয়ে গেলাম, ডক্টর বলছে SMA টাইপ 2 এক ধরনের বিরলতর রোগ। এটাতে মানুষ দিনকে দিন যতটুকুনি ভালো আছে তার থেকে আরো খারাপ, আরো পুরোপুরি খারাপ হয়ে যাবে। এরা কোনোদিনই বুঝতে পারবে না, কোনোদিনই হাঁটতে পারবে না, কোনোদিনই নিজের থেকে কিছু করতে পারবে না। স্পাইনালের কোনো জোর নেই। এদের একটা জিন থেরাপি আছে, এটা একটা জিনগত রোগ, আর এর একটা জিন বিলুপ্ত থাকে, সেই কারণে এটা সমস্যা হয়। এর জিন টাইপ একটা ওষুধ হয় যার নাম জলজেসমা। সেটা আমাদের ভারতবর্ষে আবিষ্কার হয়নি, ভারতবর্ষে পাওয়া যায় না, আমেরিকায় একটা দেশে পাওয়া যায়। সেখান থেকে পয়সার মারফত কিনে আনা যায়। তো পয়সা মানে কি 16 কোটি টাকা দাম। এবার 16 কোটি টাকা মানে আমাদের কাছে 16 লাখটাই অনেক টাকা। সেই জায়গায় 16 কোটি টাকা মানে আমাদের কাছে মানে মানে দিশেহারা, কি করব সেই মানে একটা সন্দেহ বসে আমরা সব জায়গায় যাই, এই হসপিটাল, এই ডক্টর, এম করতে হতে ব্যাঙ্গালোর যাই। যেহেতু রিপোর্টটা ব্যাঙ্গালোর থেকে, তা আমাদের বলে ব্যাঙ্গালোরে গিয়ে যদি আরেকবার রিপোর্ট করে দেখানো যায় যে হয়তো বাচ্চাটার অন্য কোনো রোগ আছে, এরকম কোনো ব্যাপার না। তো সেই সন্দেহ যখন আমরা ব্যাঙ্গালোরে যাই, নিমেন্সে যাওয়ার পর সেখানে ডক্টরকে দেখাই। ডক্টরকে দেখিয়ে যেই রিপোর্টটা উনি দেখেন, রিপোর্টটা দেখেই উনি বলেন যে এই রিপোর্টের পর আর রিপোর্ট নতুন করে পয়সা নষ্ট করে আপনাদের কোনো দরকার নেই। এই রিপোর্টটা আমাদের এই হসপিটালের রিপোর্ট, আমাদের এখানকার রিপোর্ট জীবনে ভুল হতে পারে না। আর ওর যা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হাঁটা, সব মানে ওর মুভমেন্ট দেখছি, হাত পা নড়ানো চড়ানো, ওতে 100% ওর এই রোগেই ও আক্রান্ত। এই রোগের কোনো উপায় নেই, ওই ইঞ্জেকশনটা দিলে ভালো হয়ে যাওয়ার চান্স আছে। সেমই কথা, 16 কোটি টাকা দাম। এবার হসপিটালে আমরা বলেছিলাম, শুনেছিলাম নিমেন্স অনেক সরকারি মারফতে সাহায্য হয়, বিনা পয়সায় ট্রিটমেন্ট হয়। বললো এই ওষুধটা যেহেতু ভারতবর্ষেই পাওয়া যায় না, ভারতবর্ষেই এর কোনো ট্রিটমেন্ট নেই, তো এখানে সাহায্য করার কোনো প্রশ্নই আসছে না। এখানে যদি কেউ আপনাকে পয়সা ফান্ডিং দেয়, মানে আপনি কারোর থেকে যদি পয়সার সাহায্য পান, সেই পয়সা নিয়ে গিয়ে আমাদের দিলে, তাহলে আমরা ওইখান থেকে আমেরিকা থেকে সেই ওষুধটা আনিয়ে আপনার বাচ্চাকে দিতে পারবো। এছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই। আপনাদের পয়সা যেভাবে অ্যারেঞ্জ করতে হবে, বা নিজের থেকে অ্যারেঞ্জ করুন বা ক্লাউড ফান্ডিং করুন, যেভাবে করুন করতে হবে। এবার এটা তো নর্মালি একটা পরিবারের কাছে দিশেহারা ব্যাপার, যে কি করব, এত টাকা কিভাবে হবে, কে দেবে, কে সাহায্য করবে, বা কার কাছে গেলেই বা সাহায্য পেতে পারি। তখন এই দোয়ার ও দোয়ার, এখানে ওখানে সেখানে যেতে যেতে পয়সার দিক থেকে তো সাহায্য আমরা কোনোভাবেই পাইনি। আর আমরা প্রচুর ইউটিউবার, প্রচুর মানুষদের যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রয়েছে, যাদের মানুষ প্রচুর ভাবে ভালোবাসেন, চেনেন, তাদেরকে অনেক রিকোয়েস্ট করা হয়েছে। প্রচুর ইউটিউবার, যেটা আমাদের ফেসবুক খুললেই আমরা ওই ইউটিউবারদের দেখতে পারি, নর্মাল তাদের পেজ দেখতে পারি, আমরা ভিডিও দেখি। প্রত্যেকে প্রচুর রিকোয়েস্ট করাতে তাদের কোনো সাড়া নেই, তাদের কোনো রেসপন্স নেই। হ্যাঁ দেখছি, হ্যাঁ করবো, নাথিং, কেউ করেনি, কেউ ভিডিও করেনি। তাতে আমাদের একটা সাধারণ মানুষ, আমাদের সাধারণ পাড়ার পরিচিতি ছাড়া বাইরের কোনো পরিচিতি নেই, কেউ সেভাবে আমাদের জানতেও পারেনি, কেউ সেভাবে সাহায্য করতেও পারেনি। লোকে জানবে, তারপর তো সাহায্যের প্রশ্ন আসবে। কেউ ইউটিউবাররা কেউ আমাদের সাহায্য করেনি বলে কোনোভাবে আমার বাচ্চার ব্যাপারটা কেউ জানতে পারেনি। আমরা জানি না কিভাবে কি হবে। এই ভিডিও যদি কেউ দেখেও থাকে বা যদি কেউ দেখে, এটাই আশা রাখবো, বা এটাই একটা মানুষ হিসেবে একটা মানুষের কাছে এটাই ভরসা রাখবো, হয়তো আমার বাচ্চার জন্য তারা হেল্প করবে, কারণ আজকে আমার বাচ্চা হয়েছে, কালকে পরশু মানুষের জন্যই। মানুষ যদি মানুষকে সাহায্য না করে, তাহলে কেউই এই এত বড় রোগের পেছনে লড়তে পারবে না, কোনো বাবা মাই পারবে না। মধ্যবিত্ত বড় লোক বলে কথা না, এত কোটি টাকা কখনোই আমাদের একটা ভারতবর্ষে থাকা পশ্চিমবঙ্গের সাধারণ একটা মানুষের পক্ষে কোনোদিনই পসিবল হয়ে উঠতে পারে না। আপনারা যদি একটু দেখে সাহায্য করেন বা সাহায্যের হাত বাড়িয়ে দেন, হয়তো আমার বাচ্চার আগামী দিন আপনার বাচ্চা 10 জনের বাচ্চার মতন সুস্থ হয়ে উঠতে পারে। এটাই আমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট, যাতে আপনারা এই ভিডিওটার মাধ্যমে কিছু হলেও সাহায্য করুন, ইভেন সবাইকে শেয়ার করুন, যাতে কেউ যার যেরকম সামর্থ্য সে সাহায্য করতে পারে আমার বাচ্চাদের জীবন দানের জন্য। এটাই আশা রাখবো।